বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা পুরাতন নিয়মের সবকটি বই অধ্যয়ন শেষ করে এখন নতুন নিয়মেও আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আমরা নতুন নিয়মের শেষ বই প্রকাশিত বাক্য অধ্যয়ন শুরু করার আগে আমরা এখন নতুন নিয়মের সবথেকে ছোট্ট বইগুলির অন্যতম জিহুদা পুস্তকটি অধ্যয়ন শুরু করতে চলেছি। এই জিহুদা পুস্তকটিতে মাত্র একটি অধ্যায় আছে এবং এই বইটির সাধু পিতরের লেখা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে খুবই মিল আছে। এই জিহুদা পুস্তকে মূল বিষয়রূপে সমস্ত ভুল মতবাদ বা ভ্রান্ত শিক্ষকদের বিরুদ্ধে বলা হয়েছে। জিহুদা নামক এক ব্যক্তি এই বইটি লিখেছেন। নতুন নিয়মে এই জিহুদা নামটা খুবই পরিচিত একটা নাম ছিল। যেমন আজকের দিনেও আমরা অনেক পরিচিত নাম শুনতে পাই। পণ্ডিত ব্যক্তিরা নতুন নিয়মে যে সমস্ত লোকের জিহুদা নাম ছিল তাদের বিষয়ে গবেষণা করে জানতে পারেন যে এই জিহুদা যীশুখ্রিস্টের পার্থিব ভাই ছিলেন এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে যাকব পত্রটি যিনি লিখেছিলেন এই জিহুদা তারই ভাই, কারণ সাধু যাকবও যীশুখ্রিস্টের পার্থিব ভাই ছিলেন। নতুন নিয়মে সাধু মার্ক লিখিত সুসমাচারের 6 অধ্যায় 3 পদে আমরা এই বিষয়ে বর্ণনা দেখতে পাই যে কিভাবে তারা যীশুখ্রিস্ট যে অন্য মানুষদের মতোই একজন মানুষ সেই বিষয়ে আলোচনা করছিলেন। লেখা আছে, এ কি সেই সূত্রধর মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোসি, জিহুদা ও সিমনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি আমাদের মধ্যে নাই? পণ্ডিত ব্যক্তিরা মনে করেন এখানে যে জিহুদার কথা উল্লেখ করা হয়েছে তিনি সেই একই ব্যক্তি যিনি এই জিহুদা পুস্তকটি লিখেছেন। সাধু জিহুদা তার পত্রটির শুরুতে বলেছেন যে তিনি এখানে পরিত্রাণের বিষয়ে কিছু লেখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল যা তার মন পরিবর্তন করেছিল। এই সমস্যা পুরাতন নিয়মের সময়ও ছিল, নতুন নিয়মের সময়ও ছিল এবং মণ্ডলীর ইতিহাসে প্রথম থেকেই এই সমস্যা ছিল। ইহা ছিল ভ্রান্ত শিক্ষক বিষয়ক সমস্যা। এই শিক্ষকেরা সঠিক মতবাদ শিক্ষা দিত না। এই ভ্রান্ত শিক্ষাকে একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন সস্তা অনুগ্রহ। এই শিক্ষা সর্বদা আমাদের সঙ্গে আছে। ইহা বলে যেহেতু ঈশ্বর মহাকরুণাময়, সেই জন্য তিনি তাঁর সন্তানদের কখনো অনুশাসনে বেঁধে রাখতে পারেন না। তিনি কাউকে কখনো পরিত্রাণ থেকে বঞ্চিত করবেন না এবং এই কারণেই সাধু যোহন এই ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে লিখেছেন, যে শিক্ষা বলে তোমার খুশিমতো কাজ তুমি করতে পারো এবং মহাকরুণাময় ঈশ্বর এই বিষয়ে কিছুই করবেন না। মনে হয় যেন সাধু জিহুদা এই ভ্রান্ত শিক্ষা এবং সেই সমস্ত মানুষ যাদের উপর এই ভ্রান্ত শিক্ষা প্রভাব ফেলেছে তাদের বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়েছিলেন। তিনি সেই সমস্ত মানুষের বিষয়ে উদ্বিগ্ন হয়েছিলেন যারা অনুগ্রহ হারাচ্ছিল বা বিশ্বাস থেকে পতিত হচ্ছিল। কারণ ছিল সম্ভবত সেই ভ্রান্ত শিক্ষা। সাধু জিহুদা সেই সমস্যার উদ্দেশ্যে সরাসরি বলেছেন, প্রিয়তমেরা, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি যে মানুষ যখন নিজের ইচ্ছায় চলে তখন ঈশ্বর তাদের প্রতি সহানুভূতি দেখান না। তিনি এরপর উদাহরণ দিয়ে বলেছেন, মনে রেখো, ঈশ্বরের মনোনীত লোকেদের একটা গোটা প্রজন্ম সেই প্রান্তরে মারা পড়েছিল। এই বিষয়টা বাইবেলের একটা ভয়ঙ্কর অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। সেই ভয়ঙ্কর অধ্যায়টি হল গণনা পুস্তকের 14 অধ্যায়, যেখানে বলা হয়েছে প্রায় 20 থেকে 30 লক্ষ লোক সেই প্রান্তরে মারা পড়েছিল। তাদের দেহ থেকে মাংস শকুনে খেয়েছিল, তাদের হাড়গুলি শুধু প্রান্তরে পড়েছিল, কারণ তারা ঈশ্বরে অবিশ্বাস করেছিল এবং সেই প্রতিজ্ঞার দেশ অধিকার করেনি। গণনা পুস্তকে আমরা দেখি যে
তারা সেই প্রান্তরে 40 বছর ধরে বৃত্তাকারে ঘুরেছিল। সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার মতো বিশ্বাস তাদের ছিল না। প্রায়শই আমরা এই বিষয়ে চিন্তা করি যে কেন তারা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেনি। প্রায়শই আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের যে দুর্গ তৈরি করা হয়, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের প্রচুর বিশ্বাসের প্রয়োজন হয়, এবং এই কারণেই সেই লোকেরা 40 বছর ধরে প্রান্তরে ঘুরে বেরিয়েছিল, কারণ কনান দেশ জয় করার মতো বিশ্বাস তাদের ছিল না। আমরা দেখি গণনা পুস্তকের 14 অধ্যায়ে ঈশ্বর বলেছিলেন, তাই যত লোক আমার প্রতাপ এবং মিশরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন কার্যসমূহ দেখিয়াছে, তথাচ এই 10 বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই, আমি তাহাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না। যাহারা আমাকে অবজ্ঞা করিয়াছে, তাহাদের মধ্যে কেহই তাহা দেখিতে পাইবে না। এই প্রান্তরে তোমাদের সব পতিত হইবে। তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত 20 বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ, আমি তোমাদিওকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না। কেবল জিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূও প্রবেশ করিবে। কিন্তু তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে ইহারা লুটিত হইবে, তাহাদিওকে আমি তথায় প্রবেশ করাইব, ও তোমরা যে দেশ অগ্রাহ্য করিয়াছ তাহারা তাহার পরিচয় পাইবে, কিন্তু তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে। সাধু জিহুদা পুরাতন নিয়মের এই ভয়ঙ্কর অধ্যায়টি মনে করতে চেয়েছিলেন, যেখানে ঈশ্বর তার মনোনীত লোকেদের একটা গোটা প্রজন্মকে চরম শাস্তি দিয়েছিলেন। সাধু জিহুদা এই ঘটনাটা আমাদেরকে মনে করিয়ে দিতে চান। তিনি সেই সমস্ত ভ্রান্ত শিক্ষককে সেই প্রজন্মের মৃত্যুর ঘটনা মনে করিয়ে দিতে চেয়েছিলেন। সেই ভ্রান্ত শিক্ষকেরা লোকদেরকে এই শিক্ষা দিচ্ছিল যে তারা যা খুশি তাই করতে পারে, আর ঈশ্বর এই বিষয়ে কিছু করবেন না। পবিত্র শাস্ত্র আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রেমময় চরিত্রের আরেকটি দিক আছে। ঈশ্বরের চরিত্রে সেই মেঘধনুর মতো বিভিন্ন রং আছে। ঈশ্বর যেমন প্রেম করেন কারণ তিনিই প্রেম, তেমনি ঈশ্বর ক্রোধ ও বিচারও করেন কারণ তিনি পবিত্র ঈশ্বর। সাধু জিহুদা এই বিষয়ে দৃষ্টান্ত রূপে বলেছেন, আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাদিওকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। সেই প্রকার সদম ও গমোরা এবং তণ্ডিকটস্থ নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপদগামী হইয়া অনন্ত অগ্নির দণ্ড ভোগ করত দৃষ্টান্ত রূপে প্রত্যক্ষ রহিয়াছে। তিনি সেই সমস্ত ভ্রান্ত শিক্ষক এবং সেই সস্তা অনুগ্রহ বিষয়ক শিক্ষার ফলে যারা পতিত হচ্ছিল, সেই মানুষদেরকে দৃষ্টান্ত রূপে এই বিষয়গুলি বলেছেন। অনুগ্রহ সস্তা নয়, পরিত্রাণ সস্তা নয়। পৃথিবীস্থ কোনো বিষয় দিয়ে পরিত্রাণ কেনা যায় না। একমাত্র ঈশ্বরই আপনার পরিত্রাণ কিনতে পারেন। যখন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন এবং পরিত্রাণ লাভ করেন, তখন এক অর্থে বলা যায় এই পরিত্রাণের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। আপনি বিশ্বাসে পরিত্রাণ লাভ করে থাকেন। একমাত্র যীশু খ্রিস্টে এবং তার মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাসই আপনাকে রক্ষা করতে পারে। যাই হোক, সাধু জাকবের পত্রে আমরা দেখেছি যে বিশ্বাস রক্ষা করে কখনোই তা একা নয়। সেখানে সর্বদা অঙ্গীকারবদ্ধ জীবন এবং সেই বিশ্বাসকে মূল্য দেওয়ার জন্য বাধ্যতা উপস্থিত থাকবে। ইহাই হল জিহুদা পুস্তকের মূল বক্তব্য। তিনি এই ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে খুবই স্পষ্ট বিবরণ দিয়ে বলেছেন, তাহারা বায়ুচালিত নির্জল মেঘ, হেমন্তকালের ফলিন, 2 বার মৃত ও উন্মূলিত বৃক্ষ। আপনি কি এই রকম প্রচারকের প্রচার কখনো শুনেছেন? সম্ভবত আপনি সেই শুষ্ক ভূমি, আপনি হয়তো এই পৃথিবীস্থ সেই বিষয়ের তুল্য যার মধ্যে ঈশ্বরের বাক্যের জন্য মহান তৃষ্ণা আছে, এবং এই প্রচারক ও তার প্রচার সেই মেঘের তুল্য যা দেখে মনে হয় যে ইহা বৃষ্টিতে পূর্ণ। ইহা দেখে অনেক কিছু মনে হয়, কিন্তু পরে দেখা যায় ইহা সেই শুষ্ক ভূমিতে এক ফোঁটা জলও বর্ষায় না। এই প্রচার আপনার তৃষ্ণা নিবারণ করতে পারে না। সাধু জিহুদা বলেছেন, ভ্রান্ত শিক্ষক এবং তাদের প্রচার এই রকমই। সাধু জিহুদা এই ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে বলেছেন যে তারা নিজ লজ্জারূপ ফেনা উৎক্ষেপকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ। তাদেরকে তিনি ফলিন বৃক্ষের মতো বলেছেন। এই প্রতীকই যীশু খ্রিস্ট এবং তার ভাই অবিরত ব্যবহার করেছেন। এই ফলই হয় বিশ্বাসের সত্যতা বা প্রকৃত বিশ্বাসের স্পষ্ট প্রদর্শন করে, নয়তো ইহা বিশ্বাসের অভাবের বিষয়টি স্পষ্ট প্রদর্শন করে। তাদেরকে তিনি হেমন্তকালের ফলহীন বৃক্ষ বলেছেন এবং 2 বার মৃত বলেছেন, কারণ তারা
উন্মূলিত বৃক্ষ, অর্থাৎ তাদেরকে উৎপাটন করা হয়েছে। এরপর সাধু জিহুদা তাদের বিষয়ে আরেকটি বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তারা হল ভ্রমণকারী তারা, যাহাদের নিমিত্ত অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে। এই বিষয়টি সেই পতিত স্বর্গদূতদের ক্ষেত্রেই প্রযোজ্য। এইভাবেই সাধু জিহুদা সেই ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে খুবই স্পষ্ট বর্ণনা দিয়েছেন। এরপর সাধু জিহুদা সেই সমস্ত ব্যক্তির প্রতি তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যারা সেই ভ্রান্ত শিক্ষার শিকার হয়েছিল। তিনি এই লোকেদের প্রতি আমাদের কীরকম ব্যবহার করা উচিত সেই বিষয়ে বলেছেন। আর কতক লোকের প্রতি যাহারা সন্দিহান, তাহাদের প্রতি দয়া করো, অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করো। অর্থাৎ আমাদের নিজেদেরকে সেই আগুনে ক্ষতিগ্রস্ত না করে সেই লোকেদেরকে আমাদের রক্ষা করতে হবে। এরপর যাদেরকে রক্ষা করা হবে সেই লোকেদের বিষয়ে তিনি কিছু বলেছেন। তিনি তাদেরকে সত্য বিশ্বাসে প্রকৃত স্থির থাকার বিষয় বলেছেন। সাধু জিহুদা বলেছেন, পবিত্র আত্মার শক্তিতে এবং ক্ষমতায় প্রার্থনা করতে শেখো। এবং এরপর তিনি তাদেরকে বলেছেন, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিওকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিওকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। সাধু জিহুদা খুব সুন্দর আশীর্বাদের মধ্যে দিয়ে তার পত্রটি শেষ করেছেন। তিনি এখানে আশীর্বচন রূপে খুবই পরিষ্কারভাবে বলেছেন, ভ্রান্ত শিক্ষকদের শিক্ষাতেই হোক বা অন্য যে কোনো কারণেই আমাদের পতন ঈশ্বর রক্ষা করতে সমর্থ। তিনি লিখেছেন, আর যিনি তোমাদিওকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, তাঁহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন আমাদের সমস্ত যুগ পর্যায়ে হোক, আমেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো যীশু খ্রিস্টকে আপনার ব্যক্তিগত মুক্তিদাতা রূপে স্বীকার করেছেন? এবং আপনি কি যীশু খ্রিস্টকে আপনার জীবনের রাজা ও প্রভু রূপে স্বীকার করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজকেই সেই পুনরুত্থিত জীবিত খ্রিস্টের সামনে মাথা নত করে তাকে বলুন যেন তিনি আপনার মুক্তিদাতা হন এবং আপনার জীবনে প্রভু ও রাজা রূপে অবস্থিতি করেন। তাকে বলুন যে আপনি আপনার বাকি জীবন তাঁর জন্যই কাটাতে চান। এবং সাধু পৌল যেমন তার বিশ্বাসী জীবনযাপনের শুরুতে প্রশ্ন করেছিলেন, তেমনি আপনিও সেই একই প্রশ্ন করুন, প্রভু, আপনি আমাকে কি করতে বলেন? প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলের শেষ বইটি অধ্যয়ন করতে চলেছি। এখন যারা পবিত্র আত্মার সুপরিচালনায় বাইবেলের এই 66টি বইকে পরপর সাজিয়েছেন, তারা কেন প্রকাশিত বাক্য বইটিকে একেবারে শেষে রেখেছেন সেই বিষয়ে অনেক কারণ আমরা দেখতে পাই। এই কারণগুলির একটি হল, প্রকাশিত বাক্য বইটি বোঝার পক্ষে খুবই কঠিন। এই বইটি বোঝার জন্য বাইবেলের বাকি 65টি বই বোঝা প্রয়োজন। আমরা দেখব যে কেন ইহা সত্য। এই বিষয়ে আরেকটি কারণরূপে আমরা বলতে পারি, সত্যের দুইটি ক্ষেত্র আছে যাদের বিষয়ে আমরা কিছুই জানতে পারি না যদি না তা আমাদের কাছে প্রকাশিত হয়। এই প্রকাশিত বাক্য শব্দটি গ্রিক শব্দ অ্যাপোক্যালিপস থেকে এসেছে, যার অর্থ আবরণ উন্মোচন করা। মূল বিষয়টা হলো, একটি ভারী আবরণ দিয়ে কোনো একটি বিষয় ঢাকা আছে এবং মানুষ সেই আবরণ উন্মোচন করতে পারে না। সেই জন্য ঈশ্বর সেই আবরণ উন্মোচন করেছেন যেন মানুষ দেখতে পায় যে সেই আবরণের আড়ালে কি আছে। যে দুইটি সত্যের বিষয় আমাদের কাছে প্রকাশিত না হলে আমরা কিছুই জানতে পারি না, তা হলো বাইবেলের শুরু এবং শেষ। আদি পুস্তক অধ্যয়নের সময় আমরা এই আদি শব্দটির অর্থরূপে শুরু বা আরম্ভ হওয়ার বিষয়ে দেখেছিলাম। ইহা সমস্ত কিছু শুরুর সঙ্গে সম্পর্কিত। এই আরম্ভ সম্পর্কিত সত্যের বিষয় ঈশ্বর আমাদের কাছে প্রকাশ না করলে আমরা কিছুই জানতে পারি না। ঈশ্বর সাধু ইয়োবের মতো একজন মহান আত্মিক ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন, যখন আমি স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার জানা থাকে তাহলে বলো। সাধু ইয়োব পৃথিবীর সৃষ্টির বিষয়ে বলছিলেন, আর ঈশ্বর তাকে এই প্রশ্ন করেছিলেন। সেই সময় সেখানে কেউ ছিল না, তাহলে কিভাবে কেউ এই সৃষ্টির বিষয় বেশি কিছু জানতে পারে? ইহার অর্থ হল, আজকের দিনে বিজ্ঞানীরাও পৃথিবীর সৃষ্টির বিষয়ে পূর্ণ কর্তৃত্বের সঙ্গে কিছুই বলতে পারেন না। বিজ্ঞানীরা সাধারণত পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং তারপর প্রয়োগ পদ্ধতিতে কাজ করেন। একজন বিজ্ঞানী কোনো বিষয়ে ভালো করে পর্যবেক্ষণ করার পর, সেই বিষয়ক সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। সৃষ্টি বিষয়ে সরাসরি ঈশ্বরের কাজ কখনোই বিজ্ঞানীদের কার্যক্ষেত্রের মধ্যে পড়ে না। দার্শনিকেরা এই আরম্ভের বিষয়ে অনেক কিছু বলতে পারেন।
তারা হয়তো এই সৃষ্টির বিষয়ে বলবেন, আমি জানি না, তুমিও জানো না, কেউ জানে না। কিন্তু এই বিষয়ে চিন্তা করা হলো বুদ্ধিমানের কাজ। একমাত্র সেই ব্যক্তি এই সৃষ্টির বিষয়ে পূর্ণ কর্তৃত্বের সঙ্গে কিছু বলতে পারেন, যার কাছে ঈশ্বর এই বিষয়ে প্রকাশ করেছেন। যেমন এই ভাওবাদী বলেছেন, আমার কাছে এই সত্য প্রকাশিত হয়েছে। এখন এই বিষয়টি আপনাকে বিশ্বাস করতে হবে যে হয় ইহা প্রকৃত ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত সত্য, অথবা ইহা সত্য নয়। আমরা অনেকেই বিশ্বাস করি যে বাইবেল হলো ঈশ্বরের প্রকাশিত সত্য। বাইবেলের ভূমিকা দেওয়ার সময় আমি বলেছিলাম যে এই প্রকাশিত সত্য কথাটি ঈশ্বর যে বিভিন্ন উপায়ে মানুষের সঙ্গে কথা বলেন তা প্রকাশ করে। অনুপ্রেরণা শব্দটি পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে ঈশ্বর মানুষের সঙ্গে যে নির্দিষ্ট পথে কথা বলেন তা বর্ণনা করে। বাইবেলকে ঈশ্বরের বিশেষ প্রকাশিত সত্য বলা হয়। বাইবেলের শুরুতেই আপনি আবিষ্কার করবেন যে ভাওবাদী বলেছেন, ঈশ্বর আমার কাছে এক বিশেষ সত্য প্রকাশ করেছেন। তিনি আবরণ উন্মোচন করেছেন এবং আমাকে সৃষ্টির আরম্ভের বিষয় দেখিয়েছেন। ঈশ্বর না দেখালে এই বিষয়ে আমরা কখনোই জানতে পারি না। সত্যের আরেকটি যে ক্ষেত্রের বিষয়ে ঈশ্বর প্রকাশ না করলে আমরা জানতে পারি না, তা হলো কিভাবে সমস্ত কিছু শেষ হবে। সেই জন্যেই বাইবেলের শেষে ভাওবাদী রূপে আমরা সাধু যোহনকে বলতে শুনি, ঈশ্বর আমার কাছে সত্য প্রকাশ করেছিলেন। আমি পাটম নামক দ্বীপে ছিলাম এবং আমি আত্মায় আবিষ্ট হলাম এবং ঈশ্বর আমার কাছে সত্য প্রকাশ করলেন। তিনি আবরণ উন্মোচন করলেন এবং যীশু খ্রিস্টের বিষয়ে আমার কাছে প্রকাশ করলেন। তিনি একই সাথে আমার কাছে ভবিষ্যতের বিষয়েও প্রকাশ করলেন। ঈশ্বর আমাকে দেখালেন কিভাবে সমস্ত কিছু শেষ হতে চলেছে, এই পৃথিবীতে কি ঘটতে চলেছে। বাইবেল শুরু হয়েছে সৃষ্টির আরম্ভের বিষয়ে প্রকাশের মধ্যে দিয়ে এবং শেষ হয়েছে এই সৃষ্টি শেষ কিভাবে হবে সেই বিষয় প্রকাশের মধ্যে দিয়ে। যীশু খ্রিস্টের বিষয়ে সাধু যোহনের কাছে এই প্রকাশিত সত্য অধ্যয়নের পূর্বে আমি আপনাকে একটা কাজ দিতে চাই। মনে রাখুন, বাইবেলের এই ধারাবাহিক অধ্যয়নের উদ্দেশ্য হল বাইবেলের প্রত্যেকটা বইয়ের সঙ্গে পরিচিত হওয়া, সেই বইগুলিকে যথার্থভাবে উপলব্ধি করা এবং সেখান থেকে শেখা যে কিভাবে আমরা প্রত্যেকটা বই থেকে কিছু কিছু বিষয় আমাদের জীবনে ব্যবহার করতে পারি। আমাদের এই অনুষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি এই বাইবেল অধ্যয়ন শেষ হওয়ার পর শুরু হবে, কারণ এই সময় থেকেই আপনি আপনার ব্যক্তিগতভাবে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে এই নির্দেশাবলীগুলি প্রয়োগ করা শুরু করবেন। এই সময় যখন আমরা বাইবেলের শেষ ও সব থেকে কঠিন বইটি অধ্যয়ন শুরু করতে চলেছি, আমি আপনাকে একটা সাদা কাগজ নিতে বলবো এবং দাগ টেনে কয়েকটা ঘর তৈরি করতে বলবো এবং তারপর প্রথম ঘরটিতে লিখুন চিহ্ন। প্রকাশিত বাক্য বইটি এইভাবে শুরু হয়েছে, যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশুখ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। প্রাচীন নথি থেকে আমরা জানতে পারি যে সাধু যোহনকে গরম তেলে ফুটানো হয়েছিল, কিন্তু তিনি মরেননি। অনেকেই একথা বলেন যে সাধু যোহন কখনোই মরবেন না, কারণ যীশুখ্রিস্ট তার বিষয়ে সাধু পিতরকে বলেছিলেন, আমি যদি ইচ্ছা করি আমি পুনরায় না আসা পর্যন্ত এ জীবিত থাক, তাতে তোমার কি। সাধু যোহনকে পরে পাটম নামক দ্বীপে নির্বাসিত করা হয়েছিল এবং প্রাচীন নথি অনুযায়ী অনেকে বলেন তিনি সেখানে নিজের মতো থাকতেন, আবার কেউ কেউ বলেন তিনি সেখানে নুনের খনিতে কাজ করতেন। যাই হোক, সাধু যোহন তার বিশ্বাসের কারণেই সেই পাটম দ্বীপে ছিলেন। এই বইটির প্রথম অধ্যায় থেকে আমরা এই বিষয়ে জানতে পারি ঈশ্বর তার সামনে থেকে আবরণ উন্মোচন করেছিলেন এবং যীশু খ্রিস্টের বিষয়ে তার কাছে প্রকাশ করেছিলেন। এই বইটিকে কখনোই প্রকাশিত বাক্যগুলি বলা যাবে না, কারণ বইটির শুরুতেই লেখা আছে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। সাধু যোহনের কাছে যীশু খ্রিস্টের বিষয়ই প্রকাশিত হয়েছিল। সাধু যোহনকে ইহা সাংকেতিক বা প্রতীক ভাষায় দেওয়া হয়েছিল। জিহুদিরা চিহ্ন চাইত, জিহুদিরা খুব সুন্দর প্রতীক ভাষা ব্যবহার করত এবং এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নের সময় আপনি ইহা বুঝতে পারবেন। এই বইটি পড়ার সময় আপনি এই প্রতীক বা চিহ্নগুলিকে তালিকাভুক্ত করুন, যেমন সাদা অশ্ব, কাঁচের সমুদ্র, 4টি জন্তু, 7টি দ্বীপবৃক্ষ ইত্যাদি। আপনার সাদা কাগজে আঁকা দ্বিতীয় ঘরের উপরে লিখুন ব্যক্তিগতভাবে প্রকাশ।
ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনার সামনে থেকে আবরণ উন্মোচন করেন এবং আপনি এই বইটিতে ব্যবহৃত প্রতীকগুলির অর্থ বুঝতে পারেন। এই চিহ্ন বা প্রতীকগুলি সবই বাইবেল ভিত্তিক। বাইবেলের অন্যান্য জায়গাতেও এই প্রতীকগুলি দেখতে পাওয়া যায়। আপনি সেই সমস্ত জায়গাগুলিতে এই প্রতীকগুলির অর্থ বোঝার চেষ্টা করুন, তাহলে এই প্রকাশিত বাক্য পুস্তকেও আপনি এই প্রতীকগুলির অর্থ সহজেই বুঝতে পারবেন। আপনার কাগজের তৃতীয় ঘরটিতে লিখুন বাক্য। এখানে বাইবেলের সেই সমস্ত অংশগুলিকে লিখুন যেখানে এই প্রতীকগুলির উল্লেখ পাওয়া যায়। অনেক আত্মিক ব্যক্তি এই প্রতীকগুলির অর্থের বিষয়ে আমাদেরকে বলেছেন। এই অর্থের বিষয়ে পবিত্র আত্মা তাদের কাছে যা প্রকাশ করেছিলেন তারা সেই সমস্তই বলেছেন। আপনি যদি পারেন তাহলে এই সমস্ত অর্থগুলিও আপনার কাগজের চতুর্থ ঘরটিতে লিপিবদ্ধ করুন। এরপর আপনার কাগজের শেষ ঘরটিতে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত লিখুন। এই কাজটি যদি আপনি প্রকৃতই যথার্থভাবে করতে পারেন তাহলে এই আকর্ষণীয় বইটির বিষয়ে অনেক মহান তথ্য আপনি জানতে পারবেন। এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নের সময় এই প্রতীক ভাষার বিষয়ে আপনার কিছু জানা উচিত। যেন মনে হয় এই বইটি ঈশ্বর তাঁর লোকেদের উদ্দেশ্যে সাংকেতিক ভাষায় লিখেছেন। যুদ্ধের সময় এই ধরনের সাংকেতিক ভাষা ব্যবহার করা হয় এবং শত্রুপক্ষ চেষ্টা করে এই ভাষার অর্থ উদ্ধার করতে যেন তারা ইহার নিগুড় অর্থ বুঝতে পারে। এই বইটির ক্ষেত্রে আমাদেরকেও ঈশ্বরের এই সাংকেতিক ভাষা উদ্ধার করতে হবে যেন আমরা ইহার নিগুড় অর্থ বুঝতে পারি। এই অর্থ বোঝার ক্ষেত্রে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাই। প্রথম বিষয়টি হলেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা ব্যতি রেখে আত্মিক বিষয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না। প্রকাশিত বাক্য পুস্তকটির ক্ষেত্রে ইহা বিশেষভাবে সত্য। পবিত্র আত্মার কাজ হলো আমাদেরকে আত্মিক বিষয়ে শিক্ষা দেওয়া। সেই উপরে কুঠরিতে যীশু খ্রিস্ট বলেছিলেন যে সমস্ত বিষয় আসছে সেই বিষয়গুলি সম্পর্কে জানানো হলো পবিত্র আত্মার একটা বিশেষ কাজ। সুতরাং এই প্রতীক ভাষার অর্থ বোঝার জন্য তাঁর সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন। দ্বিতীয় বিষয়টি হলো এখানে ব্যবহৃত চিহ্ন বা প্রতীকগুলি হলো বাইবেল ভিত্তিক। একজন জিহুদির কাছে এই প্রতীকগুলি অতটা অপরিচিত নয় যতটা একজন অজিহুদির কাছে, কারণ তারা বাইবেলের পশ্চাৎপট না জেনেই এই প্রতীকগুলির বিষয় পড়ে থাকে। যেমন 4 অধ্যায়ে দেখি লেখা আছে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো স্বর্গে এক দ্বার খোলা রইয়াছে, এবং প্রথম যে রব শুনিয়াছিলাম যেন তুরির রব আমার সহিত কথা কহিতেছিল, সেই রব শুনিলাম, কেহ বলিতেছেন এই স্থানে উঠিয়া আইসো, ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই। আমি তখনই আত্মাবিষ্ট হইলাম, আর দেখো স্বর্গে এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন। যিনি বসিয়া আছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও শারদীয় মণির তুল্য, আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তাহা দেখিতে মরকতমণির তুল্য। একজন জিহুদি অবশ্যই যাত্রা পুস্তকের 28 অধ্যায়ে বর্ণিত আবাস্তাম্বুর মহাযাজকের পোশাকের বিষয়ে জানে। এই মহাযাজককে একটা বুকপাটা পড়তে হতো, যার উপরে ইসরায়েল জাতির 12টি সম্প্রদায়ের নামাঙ্কিত 12টি রত্ন খচিত থাকত। এখানে প্রথম রত্নটি ছিল শারদীয় মণি, যা ইসরায়েলের সব থেকে প্রাচীন সম্প্রদায় বা রুবেন সম্প্রদায়ের প্রতীক ছিল। শেষ রত্নটি ছিল সূর্যকান্ত মণি, যা বিন্যামিন সম্প্রদায়ের প্রতীক ছিল। মরকতমণি ছিল সপ্তম রত্ন, যা জিহুদা সম্প্রদায়ের প্রতীক ছিল। ইব্রিয় ভাষায় এই নামগুলির এক একটি অর্থ আছে, যেমন রুবেনের অর্থ দেখো আমার সন্তান, বিন্যামিনের অর্থ আমার দক্ষিণ হস্তের সন্তান, এবং জিহুদার অর্থ প্রশংসা। অতএব 4 অধ্যায়ে সেই খোলা স্বর্গদ্বার দিয়ে প্রতীক ভাষায় যে বিষয়টা আমরা দেখি তা হলো, দেখো আমার সন্তান, আমার দক্ষিণ হস্তের সন্তান, তার প্রশংসা করো। একজন জিহুদির কাছে ইহা একটি প্রতীক ভাষা এবং ইহা খুবই সুন্দর। জিহুদিদের এই প্রতীক ভাষা পবিত্র আত্মার অনুপ্রেরণাতেই সৃষ্টি হয়েছে। আমি আগেই বলেছি, এই প্রতীক ভাষা হলো ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ, এবং এই উপদেশ বোঝার জন্য এই ভাষার অর্থ উদ্ধার করতে হবে। আর এই অর্থ উদ্ধারের ক্ষেত্রে সাহায্যের জন্য প্রথম বিষয়টি হলেন পবিত্র আত্মা। একমাত্র পবিত্র আত্মাই আপনাকে এই বিষয়গুলি বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। এক্ষেত্রে আরেকটি যে বিষয় আপনাকে সাহায্য করতে পারে তা হলো ইহা উপলব্ধি করা যে এই সমস্ত প্রতীকগুলি হলো বাইবেল ভিত্তিক। বাইবেলে বিভিন্ন জায়গায় এই প্রতীকগুলি কী অর্থে ব্যবহার করা হয়েছে তা বুঝতে পারলে প্রকাশিত বাক্যে এই প্রতীকগুলির অর্থ আপনি সহজেই বুঝতে পারবেন। অতএব এই দুইটি বিষয়ের দ্বারা যীশু খ্রিস্টের এই প্রকাশিত বাক্য বোঝার চেষ্টা করুন, আর ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে সাহায্য করেন। আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু,
বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।